বা আমরা সুন্দর একটা নৃত্য পরিবেশন দেখলাম। আমাদের পরের অনুষ্ঠান আমাদের পরের অনুষ্ঠান একটি বাচ্চাদের নাটক। এই নাটকের বিষয়ে বলতে গেলে আমার একটি গান মনে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে, চার দেয়ালের মধ্যে নানা দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, চার দেয়ালের মধ্যে নানা দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, আকাশ করে জলটাকে গড়াই নদী হাতটাকে ধরে ধরি দিনে সূর্য তারাটাকে। Audio. I'm getting a bit of my level is out. আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা। শুনতে পাচ্ছেন না? Hello. Yeah. Okay. Hello. Thank you. So, এই গানটা গাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠানটা এরকমই একটা শিশুর চোখে ফুটে ওঠা বাইরের বিশ্বের গল্প, যা যে ঘরে বসে বাইরের জগৎটাকে চিনতে চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর ও দৈবানা। আমাদের ছোট্ট বন্ধুরা আমাদের বাংলা শিখছে আমাদের মাধ্যমে। বৈচিত্র্যে আমাদের বুক ক্লাব, আমাদের বাংলা বুক ক্লাব যারা বাংলা শেখাচ্ছে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের, এবং এখানে বসে এই বিদেশে বসে যে ওরা বাংলা শিখতে পারছে এবং বাংলাতে নাটক করছে, এটা আমাদের বিশাল বড় পাওয়া। সুতরাং আমরা আন্তরিক জানাই বৈচিত্র্যকে এই প্রেজেন্টেশনটা করার জন্য এবং আমাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে এরকম একটা পরিকল্পনা করার জন্য। আসুন দেখি আমাদের পরবর্তী অনুষ্ঠান এই নাটকটি। Now we present a special drama performed by our young artist, Amol Doiwala, based on Rabindranath Tagore's timeless creation. This play captures the purity of dreams and imagination, a story of hope and freedom beyond all limitations. Our little actors will bring this touching story to life with their simplicity and heart. আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। ওরা একটু সেটটা তৈরি করে নিচ্ছে পেছনে, আমাদের ব্যাকড্রপের পেছনে। যেই ওরা রেডি হয়ে যাবে আমরা উইল পুল দ্য কার্টেন সং। জাস্ট a few minutes wait. Thank you. Hello. Hello. আজ আমাদের উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর রচনা ডাকঘর নাটকের একটি ক্ষুদ্র অংশ নিয়ে, অমল ও দইওয়ালা। এই নাটকের মূল চরিত্র অমল এক অসুস্থ শিশু যে বাইরে যেতে পারে না। সে ঘরের জানালা দিয়ে
বাইরের পৃথিবীকে দেখতে চায় এবং স্বপ্ন দেখে মুক্তির। অমলের কল্পনার জগতে আসে নানা মানুষ, দইওয়ালা, ডাক পিয়ন, গ্রামের লোকেরা, যাদের সঙ্গে তার কথাবার্তায় জীবনের আনন্দ, আশা এবং ভালোবাসার ছোঁয়া মেলে। অমলের জানালা যেন জীবনের সীমাবদ্ধতার প্রতীক, আর বাইরের দিগন্ত মুক্তির প্রতীক। প্রথম দৃশ্যে আমরা দেখি ডাক্তার অমলের পরীক্ষা করছেন, আর অমলের বাবা চিন্তায় মগ্ন হয়ে বাইরে পায়চারি করছেন। এইভাবেই শুরু হচ্ছে আজকের নাটক অমল ও দইওয়ালা। মুশকিলে পড়ে গেছি। যখন ছিল না তখন কোনো ভাবনাও ছিল না। কি ছিল না? হ্যাঁ। কি আর আমাদের ছেলে, তাহলে ওকে। আরে আমাদের পোষ্যপুত্র। ছাড়ুন তো। তাই কি বুঝলেন ডাক্তার বাবু? ওর কপালে জড়ি থাকে তাহলে বাচ্চা বাড়ে, কিন্তু আয়ুর্বেদা বলছে তাতে তো বলেন কি? শাস্ত্রে বলছে পৈতৃকান সন্নিপার্য। থাক আপনাকে আর ওই শ্লোকগুলো আরোতে হবে না। বাবারে, এখন কি করতে হবে তাই বলে দিন। খুব সাবধানে রাখতে হবে, একেবারে বাইরে যেতে দিতে পারবে না। কিন্তু ছেলে মানুষ তো, ঘরে ধরে রাখা যে শক্ত। একই সরকার পবনে তবনে ছড়িব। ওরে বাবা, থাক আবার শ্লোক তো বন্ধ করে রাখবো না হয়। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনেই আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? ডাক্তার আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারা দিন এখানে বসে থাকি। আহা বাচ্চা, তোমার কি হচ্ছে? আমি জানি না। দইওয়ালা, তুমি কোথায় থেকে আসো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? ও, অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের দোলা, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী? কি জানি, হয়তো কোনোদিন তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তোলায় কোনোদিন বেড়াতে গিয়েছিলে নাকি? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। বড় বড় গাছের তলায়
তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে, তাই না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলেছ। আমাদের গ্রামে গরু চড়ে বলছি বাবা, খুব চড়ে। সেখানে মেয়েরা সব মাথায় কলসি করে জল নিয়ে যায় নদী থেকে, তাদের সব লাল শাড়ি পরা। বাবা ঠিক কথা। আমাদের গোলাপার বেড়ার নদীর থেকে জল তুলে নিয়ে যায়, তবে কি না সব লাল শাড়ি পরে তা নয়। তবে বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন গ্রামে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। ডাক্তার যেদিন আমাকে বাইরে যেতে বলবে, তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বলছি বাবা, নিয়ে যাবো। আমাকে তোমার মতো দই বেচতে শিখিয়ে দাও। ওরে যা, তুই বেঁচে যাবো কেন বাবা? এত বই পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের গয়লাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো। তুমি যেমন বলো, দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় বোরা গোপাল, এই সুর শেখবার সুর। না না, ওর সুর আমার শুনতে খুব ভালো লাগে। বাবা, তুমি আমার বইটা একটু খাও। আমার তো কোনো পয়সা নাই। না না না, পয়সার কথা বলে না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি খুব দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি না, আমার কোনো লক্ষণ হয়নি। দই বেচতে যে কত সুখ আমার তোমার কাছে শিখে নিলাম। দই দই ভালো দই, আমিও শিখে গেছি। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে ইউএসএতে এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে জন্মেই এখানে বাংলা শিখে 4 দিনের প্র্যাকটিসে এই নাটকটা করতে পেরেছে, সেটার জন্য আমি সত্যিই খুব খুশি। আজকে আমি ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বাবার ভূমিকায় রোনন, দইওয়ালার ভূমিকায় বিওয়ান, ডাক্তারের ভূমিকায় ক্রিশ, আর ছোট্ট ছেলের ভূমিকায় আয়াংশ, অমলের ভূমিকায় আরুষি। তনুজা, কৌশিকদা আর অন্বেষাকেও স্টেজে ডেকে নেব আমাদের হেল্প করার জন্যে। তনুজা আর অন্বেষা আমাদের প্রম্পটিংয়ে ছিল, আর কৌশিকদা সব কিছুতেই, স্টার্টিং ফ্রম সেট আপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ।